সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2026-এর ব্যবস্থাপনা বিভাগের কার্য ব্যবস্থাপনা বিষয়ের যেটার সাবজেক্ট কোড হচ্ছে 412-603 স্পেশাল সাজেশন আজকে বলছি। 50টা ছোট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব উত্তর সহ। আশা করি এই 50টা প্রশ্ন কয়েকবার শুনলে এখান থেকে 10টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমরা রাস্তাঘাটে বিভিন্ন সময় বিভিন্নভাবে সময় নষ্ট করো। এটা যদি 10 মিনিটের মধ্যে পুরো অডিওটা শুনে ফেলো, আশা করি তোমাদের কাজে লাগবে। এমনকি পরীক্ষার হলে যাওয়ার সময়ও তোমরা এটা শুনে নিতে পারো। তো চলো আমি 50টা পড়ে শোনাচ্ছি। প্রথমেই বলছি পূর্ণ রূপ লিখো। এখানে সিপিএম দেয়া আছে। সিপিএম এর পূর্ণ রূপ হলো ক্রিটিক্যাল পাথ মেথড। টিকিউএম এর পূর্ণরূপ হলো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এলটিপিডি এর পূর্ণরূপ হলো লট টলারেন্স পার্সেন্ট ডিফেক্টিভ। আইএসও এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। বিএসটিআই এর পূর্ণরূপ হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ইওকিউ এর পূর্ণরূপ হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এসপিসি এর পূর্ণরূপ হলো স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। সিএডি এর পূর্ণরূপ হলো কম্পিউটার এইডেড ডিজাইন। এমআরপি এর পূর্ণরূপ হলো ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং অর ম্যাক্সিমাম রিটেল প্রাইস। পার্ট পিইআরটি এর পূর্ণরূপ হলো প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। টিসিবি এর পূর্ণরূপ হলো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। বেবজা বিইপিজেডএ এর পূর্ণ রূপ হলো বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। 2 নম্বর প্রশ্ন, উৎপাদন কি? যে প্রক্রিয়ায় মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ভোগের উপযোগী করে তোলে তাকেই উৎপাদন বলে। 3 নম্বর প্রশ্ন, মান কি? যে নির্দিষ্ট বৈশিষ্ট্য বিবেচনা করে ভোক্তা পণ্য ও সেবাটিকে সংজ্ঞায়িত করে তাকে নির্ধারিত মান বা মান বলে। ফ্লোচার্ট কি? 4 নম্বর প্রশ্ন, একটি কার্যপ্রক্রিয়াকে ধারাবাহিকভাবে বক্স, লাইন, তীর চিহ্ন ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করাকে ফ্লো ডায়াগ্রাম বা চার্ট বা প্রবাহ চিত্র বলে। 5 পণ্য উন্নয়ন কি? গবেষণা ও উন্নয়ন বিভাগ কল্পিত বস্তুটির আলোকে একটি বাস্তব পণ্য রূপান্তর করে যাকে পণ্য উন্নয়ন বলা হয়। 6 উদ্ভাবন কি? কোনো কিছু নতুনভাবে সৃষ্টি করা বা তৈরি করাকেই উদ্ভাবন বলে। 7 নম্বর প্রশ্ন, মৌসুমি মজুদ কাকে বলে? কোনো পণ্যের উচ্চ চাহিদার মৌসুমে উক্ত দ্রব্যের ঘাটতি না হওয়ার জন্য যে মজুদ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে মৌসুমি মজুদ বলে। স্থির বিন্যাস কি? প্রতিষ্ঠানের যেসব পণ্য বা সেবার প্রকৃতি এমন যে তা স্থানান্তর করা সম্ভব হয় না, এরূপ ক্ষেত্রে যে বিন্যাস করা হয় তাকে স্থির বিন্যাস বলে, অর্থাৎ সেবা বা উৎপাদন স্থান স্থির। কৌশল কাকে বলে? নীতির আওতায় কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কৌশল বা স্ট্র্যাটেজি বলা হয়। প্রক্রিয়া কাকে বলে? যে সকল কাজ বা কার্যাবলীর মাধ্যমে উপকরণ রূপান্তর করে গ্রাহকের জন্য পণ্য বা সেবা উৎপাদন করা হয় তাকে প্রক্রিয়া বলে। অপারেশন কি? উৎপাদনের বিভাগের অধীনে থেকে এক বা একাধিক প্রক্রিয়া ব্যবহার করে কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করাকেই অপারেশন বা কার্য বলে। বেঞ্চমার্কিং কি? বেঞ্চমার্কিং হচ্ছে একটি কৌশল যার মাধ্যমে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান কিভাবে অধিক মানসম্পন্ন পণ্য বা সেবা উৎপাদন করছে তা জেনে নেওয়া। পণ্য নকশা কি? পণ্য উৎপাদন করার পূর্বে পণ্যের আকার, আকৃতি, ওজন, রং, ধরন, অলংকার প্রভৃতি নির্ধারণকে পণ্য ডিজাইন বা নকশা বলে। প্রক্রিয়া স্বয়ংক্রিয়তা কি? প্রক্রিয়া স্বয়ংক্রিয়তা হচ্ছে একটি পদ্ধতি, প্রক্রিয়া অথবা যন্ত্রপাতির অংশ যা স্বয়ংক্রিয় বা স্বয়ং নিয়ন্ত্রিত। বিশ্বায়ন কি? বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদনের উপকরণ, বাজার, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি ও অন্যান্য উপাদানের মধ্যে মিল খুঁজে বের করে বিভিন্ন দেশের বাজারকে একটি বাজার হিসেবে ধরে নিয়ে ব্যবসায়িক কার্যক্রম তথা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাকে বিশ্বায়ন বলে। নিরাপদ মজুদ কি? নিরাপত্তা মজুদ বলতে এমন ন্যূনতম পরিমাণ মালকে বোঝায় যা সংরক্ষণ করা হলে
মজুদ নিঃশেষজনিত কারণে উৎপাদন বা বিক্রয় বন্ধ থাকে না। উম, শ্রম বিঝা শ্রম বিভাজন কি? কোনো একটি কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে এর প্রতিটি অংশের দায়িত্ব একজন বিশেষজ্ঞ কর্মীর উপর অর্পণ করাকে শ্রম বিভাজন বলে। সিদ্ধান্ত বৃক্ষ কি? উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তসমূহ অনেক সময় একাধিক বিকল্প দ্বারা প্রভাবিত হয়। আবার প্রতিটি বিকল্পের একাধিক ফল লাভের সম্ভাবনার রূপরেখা যে ছকের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে সিদ্ধান্ত বৃক্ষ বলে। গ্যান্ট চার্ট কি? হেনরি এল গ্যান্ট 1910 সালে আমেরিকার সেনাবাহিনীর সমরাস্ত্র কারখানার উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণের উন্নয়নের প্রেক্ষিতে কতকগুলো চার্ট প্রদান করেন যা তার নাম অনুসারে গ্যান্ট চার্ট নামে অভিহিত। প্রমাণ সময়ের সূত্রটি লেখো। প্রমাণ সময় ইজ ইকুয়াল টু স্বাভাবিক সময় বরাদ্দ উৎপাদক। স্বাভাবিক সময় বরাদ্দ উৎপাদক। সেবা কি? সেবা হচ্ছে এমন কিছু কার্যাবলী, উপকারিতা বা সুবিধা এবং তৃপ্তি যা মানুষের প্রয়োজন ও অভাব পূরণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন করা হয়। কার্য ব্যবস্থাপনা কি? সাধারণত উৎপাদনকে কেন্দ্র করে যখন ব্যবস্থাপনার সামগ্রিক কার্যাবলী নির্দিষ্ট পন্থায় সমাধান করা হয় তখন তাকে কার্য ব্যবস্থাপনা বলে। উৎপাদনশীলতা কি? উৎপাদন এবং উৎপাদনের উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। রূপান্তর প্রক্রিয়া কি? এক বা একাধিক প্রক্রিয়া ব্যবহার করে ইনপুট বা উপকরণকে নতুন উপযোগ সম্পন্ন পণ্য বা সেবায় রূপান্তর করার কাজকে রূপান্তর প্রক্রিয়া বলে। সেবা ব্লু প্রিন্টিং বলতে কি বুঝো? সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি কখন, কোথায়, কিভাবে সেবা প্রদান করবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে সেবার নীল নকশা বা সার্ভিস ব্লু প্রিন্টিং বলে। মান ব্যবস্থাপনা কি? ভোক্তা সন্তুষ্টির লক্ষ্যে একটি প্রতিষ্ঠান যখন কাঁচামাল ক্রয় থেকে শুরু করে চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত উৎপাদনের সকল স্তরে গুণগত মান নিশ্চিত করে তখন তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। ফরমায়েশ ব্যয় কি? মাল ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান থেকে শুরু করে মাল প্রাপ্তি পর্যন্ত যাবতীয় খরচকে ফরমায়েশ ব্যয় বলা হয়। পুনঃপ্রকৌশল কি? প্রতিষ্ঠানের কার্যসমূহ এবং ব্যবসায় প্রক্রিয়া সম্পর্কে নতুনভাবে চিন্তাভাবনা করে কাঠামোকে ঢেলে সাজানো এবং ব্যবসায় প্রক্রিয়ার ডিজাইন করাকে প্রকৌশলীকরণ বলা হয়। শিডিউলিং কি? ফার্মের যন্ত্রপাতি, অপরাপর উপকরণ এবং মানব সম্পদ কখন কোথায় ব্যবহৃত হবে তার রূপরেখা প্রণয়ন করাকেই শিডিউলিং বা সময়সূচীকরণ বলে। ক্ষুদ্র শিল্প কি? যে শিল্পে বিনিয়োগের পরিমাণ জমি ছাড়া সর্বাধিক 10 লক্ষ টাকা থাকে তাকে ক্ষুদ্র শিল্প বলা হয়। পিভট উপাদান কি? পিভট কলাম ও পিভট সারির কমন উপাদানকে পিভট উপাদান বলে। জব ডিজাইন তত্ত্ব কি? জব ডিজাইন তত্ত্বে ক হচ্ছে শ্রম বিভাগ, খ বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, গ আর্গোনমিক্স, ঘ আচরণগত তত্ত্ব, ক্ষমতায়ন, চ দলগতভাবে কার্য সম্পাদন এবং ছ নমনীয়ভাবে কার্য সম্পাদন। গড় মজুদ কি? সর্বোচ্চ মজুদ ও সর্বনিম্ন মজুদের গড়কে গড় মজুদ বলে। ISO 9000 সনদ বাংলাদেশে প্রদানকারী কর্তৃপক্ষ কে? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন এর বিশেষজ্ঞরা বাংলাদেশে ISO 9000 সনদ প্রদান করেন। ওয়ারেন্টি কি? কোনো পণ্যের মান, বৈশিষ্ট্য, উপযোগ ইত্যাদি সম্পর্কে উৎপাদক ও পরিবেশকদের আনুষ্ঠানিক বিবৃতিকে ওয়ারেন্টি বলে। ধারণা সৃষ্টি কি? পণ্য পরিকল্পনার যে স্তরে বাজারজাতকারী লক্ষ্য, বাজারের প্রয়োজন এবং সংগঠনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্যের ধারণা ধারাবাহিকভাবে অনুসন্ধানে জড়িত থাকে তাকে ধারণা সৃষ্টি বলে। পণ্যের জীবনচক্র বলতে কি বুঝো? কোনো পণ্য উৎপাদনের পর থেকে আরম্ভ করে বাজার থেকে চিরতরে হারিয়ে যাওয়া পর্যন্ত যেসব পর্যায় বা স্তর অতিক্রম করে সেসব স্তরকে
একত্রে বলা হয় পণ্যের জীবনচক্র। প্রযুক্তি লাইসেন্সিং কাকে বলে? কৌশলগত মিত্রের যে পদ্ধতিতে কোনো কোম্পানি তাদের পণ্য ও সেবা উৎপাদন পদ্ধতির অনুমতি অন্যকে প্রদান করে তাকে প্রযুক্তি লাইসেন্সিং বলে। ম্যাট্রিক্স কাকে বলে? সংশ্লিষ্ট গ্রহণযোগ্য বিষয় সম্পর্কিত চলকসমূহকে সারি ও কলামে সাজিয়ে আয়তকার বা বর্গাকার বিন্যাস তৈরি করাকে ম্যাট্রিক্স বলে। কার্য পরিমাপের ক্ষেত্রে আদর্শ সময় কি? স্বাভাবিক সময়ের সাথে বিরাম ব্যবস্থা যোগ করে যে সময় নির্ধারণ করা হয় তাকেই আদর্শ সময় বলে। কার্য আবর্তন কি? একঘেয়েমি দূর করার জন্য কর্মীকে পর্যায়ক্রমে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করাকে কার্য আবর্তন বলে। প্রকৌশলীকরণ ধারণার প্রবক্তাকে? প্রকৌশলীকরণ প্রবক্তা মাইকেল হ্যামার, ইউএসএ। মজুদ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। গুণগত মানের দ্রব্য ও সেবা উৎপাদন এবং বিক্রয় কার্য সম্পাদনের লক্ষ্যে মজুদ সংরক্ষণ করে সর্বোচ্চ মুনাফা অর্জনের প্রক্রিয়াকে মজুদ ব্যবস্থাপনা বলে। অনুপিক ক্ষমতা বলতে কি বুঝো? অনুকূল বা আদর্শ অবস্থায় একটি প্রক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ আউটপুট উৎপাদন করতে পারে তাকে পিক ক্ষমতা বলে। পণ্য নকশাকরণ কি? পণ্য নকশাকরণ কি? ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা, প্রতিযোগিতা, পণ্যের ডিজাইন, পণ্যের আকর্ষণীয়তা সৃষ্টি ও অধিক উপযোগিতা সৃষ্টির লক্ষ্যে পণ্যের শেপ, প্যাটার্ন, বহিরাকৃতি বা বাহ্যিক অলংকার নির্ধারণকে পণ্যের ডিজাইন বা পণ্য নকশাকরণ বলে। ক্রেতাকেন্দ্রিক সেবা কৌশল কাকে বলে? যে কৌশল অনুযায়ী গ্রাহকের পছন্দ মোতাবেক ডিজাইন করে সেবা সরবরাহ করা হয় তাকে ক্রেতাকেন্দ্রিক সেবা কৌশল বলা হয়। কার্যকৌশল কি? দীর্ঘমেয়াদী প্রতিযোগিতামূলক কৌশলের সর্বোত্তম সহায়তায় নীতি প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহারের পরিকল্পনার সাথে যে কৌশল সংশ্লিষ্ট তাকে কার্যকৌশল বলে। এই ছিল 50টা প্রশ্ন, ছোট প্রশ্ন। এখান থেকে 10টা অবশ্যই কমন পাবে। 10টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো এখান থেকেই কিন্তু 10 নম্বর তুমি পেয়ে যাচ্ছ। আজকের জন্য এতটুকুই। পরবর্তী পরীক্ষার আগের দিন আমি নেক্সট আবার সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো সবাই। পরীক্ষা ভালো দাও।